আসসালামু আলাইকুম। আসলে বর্তমান মার্কেট নিয়ে কিছু কথা বলতেই হবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনারা আশা করি শুনবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই মুহূর্তে আসলে কারোই মন মানসিকতা ভালো নাই, কিন্তু মার্কেটে হচ্ছেটা কি, এটাই আসলে সবার মনের প্রশ্ন, যে এই মার্কেটে আসলে বর্তমানে কি হচ্ছে। আসলে বর্তমানে যেটা হচ্ছে তা মানে যদি আমি ওটা বলতে যাই, তাহলে সর্বপ্রথম আমি বলবো এই মার্কেটকে মধ্যস্থতাকারী হচ্ছে যারা মধ্যস্থতাকারী মার্কেটে তারা প্লে করে, তাদেরকে মার্কেট মধ্যস্থতাকারী বলে, মার্কেট মেকার বলে। তো মার্কেট মেকার কারা? আমরা যে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করি ওরাও মার্কেট মেকার। আমরা শুধু আমাদের অংশটা দেখি, তারা কমিশন নেয় আমাদের থেকে শেয়ার বেচা কেনাতে। এর বাহিরেও তাদের একটা টাকা আছে, তারা ওটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। হ্যাঁ, ওদের নিজস্ব একটা পোর্টফোলিও থাকে, ওরা মার্কেট মেকার। মার্চেন্ট ব্যাংক মার্কেট মেকার। হ্যাঁ, আইসিবি মার্কেট মেকার, ইনভেস্টমেন্ট অফ কর্পোরেশন বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান। এটাকে আইসিবিকে তৈরি করা হয়েছে মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য। আইসিবির কাজ এটা, মার্কেট অনেক উপরে উঠলে মার্কেটকে কুল করবে, আর মার্কেট অনেক ডাউনে থাকলে মার্কেটকে আপ করবে। তাহলে মার্কেট মেকার কারা? আইসিবি, তারপরে যায় মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস। ব্রোকারেজ হাউসের যে সংগঠন ডিবিএ, কিছুদিন আগে সাইফুল ইসলাম সম্ভবত ওনার নাম, আমি ওনাদের অনেকগুলো টক শো ওনার দেখছি। এবং মার্চেন্ট ব্যাংকের বর্তমান যিনি মার্চেন্ট ব্যাংকের এখন প্রেসিডেন্ট আছে কিনা তাও তো জানে না। এরা হচ্ছে মার্কেট মেকার। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 5 তারিখের পরে আসে কি করছে, 30টা অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে, তাদের বিও অ্যাকাউন্ট এবং এই কী বলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে তাদের হাজার হাজার কোটি কোটি টাকার, মানে শত শত কোটি টাকার শেয়ার আছে। তো আপনি যখন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছেন, তার একটা রিফ্লেকশন তো পড়বেই। তারপরে স্বতন্ত্র পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জের সবাইকে বের করে দিয়েছে। 6জন বা 7জন ছিল, তাদেরকে বের করে দিয়েছে। এটা তো একটা পাবলিক মার্কেট। এখানে এক ভাই বলছে, আমার কয়েকটা কমেন্টস দেখলাম যে মার্কেট মেকার হবে সাধারণ পাবলিক। উনি হয়তো জানে না সাধারণ পাবলিকের পক্ষে মার্কেট মেকার হওয়া সম্ভব না। হ্যাঁ, মার্কেট মেকার এরাই হয়। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইসাই এদেরকেই সর্বপ্রথম অ্যাটাক করছে, যারা আসলে মার্কেট মেকার। মানে মার্কেটটা মূলত চলতেছে এখন রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। কিভাবে? আগের সরকারের যে কোম্পানিগুলো আছে সেগুলোর দাম সবচেয়ে বেশি কমতেছে। একটা আছে, তাকে অলরেডি নোটিশ দিয়েছে লাভেল আইসক্রিম, যে তার শেয়ার দর এত বাড়ছে কেন। কিন্তু আপনারা দেখেন ইসলামী ব্যাংকের শেয়ার দর কোথায়? 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তার শেয়ার এখন কোথায়? ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্স, এরা কোথায় এখন? কোনো কথা আছে? কোনো কথা নেই। তো ঘুরে ফিরে তো যে লাউ সেই কদু। মার্কেট আসলে যে লাউ সেই কদুই, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা শেষ। এখন বিগত 15 বছরে মার্কেটে কারা ছিল? বিগত 15 বছরে মার্কেটে ছিল বিগত সরকারের লোকজন। এই আবুল খায়ের হিরু, সাকিব আল হাসান বা যা যা আছে, আরও মার্চেন্ট ব্যাংক সভাপতি যে সাইদুর রহমান বা যারাই আছে, তারা তো মার্কেটে প্লে করছে। এখন আপনি আসে যদি তাদেরকে কচুকাটা করে দেন, তাহলে মার্কেট তো এরকম হবেই। আপনি তাদেরকে তো তারা অন্যায় করছে, তাদেরকে শাস্তি দেন, ঠিক আছে, তাহলে আপনি টাকা নিয়ে আসেন মার্কেটে, আপনি টাকা নিয়ে আসেন। আপনি আইসিবিকে বিগত সরকার, বিগত আওয়ামী লীগ সরকার, তারা অ্যাপ্রুভ করে দিয়ে গেছে 5,000 কোটি টাকা তারা দিবে। ওটা অলরেডি পাস হয়েছিল তখন। আইসিবিকে 5,000 কোটি টাকা দিবে যাতে মার্কেটে তারা সাপোর্ট দিতে পারে। আর এই সরকার আসি যখনই আইসিবির এখন বর্তমান যিনি প্রধান আবু আহমেদ, উনি বাংলাদেশ ব্যাংকে বলছে আমার টাকা দাও। কারণ বিগত সরকারে এমন এমন দামে শেয়ারগুলোকে আমাদের দিয়ে কিনেছে, আইসিবিকে দিয়ে কিনেছে, এখন আর আইসিবির কাছে টাকা নেয়। আইসিবির অনেক সুদ, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর থেকে এত বেশি সুদে মানে ঋণ নিয়েছে যে ওগুলো পরিশোধ করতে পারতেছে না। বাংলাদেশ ব্যাংক সরাসরি নিষেধ করে দিয়েছে যে কোনো টাকা দিতে পারবে না। তো এখন টাকাও দিতে পারবে না বাংলাদেশ ব্যাংকে। আবার কি বলে যারা মানে মার্কেট মেকার, তাদেরকে আবার মানে জরিমানা করবে লক্ষ কোটি টাকা। আবার কি বলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখবে 1 মাসের জন্য। আইসে আরেকটা ভুল করছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসে তাদের 1 মাসের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে, বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে। আর ভাই তুমি এটা কি বলে করো, তাদেরকে বলো যে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, তোমার বিরুদ্ধে এই অভিযোগ আছে, তুমি এটা লিখিত দাও।
এরকম একটা কথা ওই যে একজন সিএফও উনি একটা প্রতিষ্ঠানের উনি বলছে যে এরকম কোনো লিখিত গত 1 মাসে কেউ কাউকে দেয় নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটা সেটাও দেয় নাই, কিন্তু তারা অপরাধী, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। তো এই যদি অবস্থা হয় তাহলে মার্কেট এখন কীভাবে কী হবে? সাধারণ বিনিয়োগকারীরা আজকে যে অবস্থা হয়েছে মার্কেটের, হয়েছে, এই অবস্থা যদি আরেকদিন হয়, আগামীকালকে হয়, আপনি 3% সার্কিট ব্রেকার তুলে দিয়েছেন ভালো, আপনি ফ্রি করে দিয়েছেন মার্কেটকে, তাহলে আপনি আবার মার্কেট মেকারদেরকে এরকম করতেছেন কেন? মার্কেট বেশিরভাগ শেয়ার তো তাদের হাতে এখনও। বিগত 15 বছরে যে সরকার ক্ষমতা ছিল তাদের লোকজনের হাতে তো এই মার্কেটে যে শাসক স্ক্রিপ্ট আছে বেশিরভাগ শেয়ার তো ওই লোকগুলোর হাতে। বিএনপি গণনার কারো কাছে কি শেয়ার আছে? তারা তো এই গত 15 বছর ফালাইতে তাদের জীবন শেষ। তা আপনি যখন ওদেরকে গলা টিপে ধরবেন তাহলে আপনি অন্যখান থেকে তো টাকা নিয়ে আসবেন। টাকা না নিয়ে আসলে তো মার্কেটে চলবে না। তো গতকালকে আপনি জরিমানা করে দিলেন, বিশাল একটা নিউজ করে দিলেন, সাকিব আল হাসানের জরিমানা হয়েছে, যা বাস মার্কেটের আজকে যে পরিণতি সেটাই মার্কেট ভোগ করলো। ক্ষতিগ্রস্ত কারা হলো? মাঝখান দিয়ে সাধারণ বিনিয়োগকারী। আপনারা বিশ্বাস করবেন, আপনারা একটা ভিডিও আমি দেখে আমি হতবাক হয়ে গেছি। ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান আছেন রাশেদ মাকসুদ, উনি ওনার হাত দুইটারে মানে বুকের মধ্যে জড়ায় ধরে দাঁড়ায় থাকে। ওনাকে মানে একটা ভাব নিয়ে আসে আসলে, মানে কী যে অবস্থা, মানে সাংবাদিকরা যত প্রশ্ন করে আসছে মানে উনি পিছনে হাঁটে, উনি সাংবাদিকদের মুখোমুখি হইতেছে না। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি কি বলে এই মার্কেট মেকার যারা তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে রাজি না, তাহলে আপনি মার্কেটকে ভালো করেন কীভাবে? উনি কোনো উত্তর দেয় নাই। উনি চুপচাপ পিছনের দিকে হাঁটতেছে। উনি আরেকজনকে ইশারা দেয় তাকে কথা বলতে। মুখপাত্র একজন আছে, ওনাকে বলতেছে আপনি কথা বলেন। উনি কোনো কথা বলবো না, এত ভাব বা এত ওনার ভিতরে মানে ঢুকে গেছে। ওই যে গ্রামে বলে না 2 দিনের কি জানো, তো ওনার এই হচ্ছে অবস্থা। ওনার এক ভাই বলছিলেন যে সাধারণ পাবলিকে মার্কেট মেকার হবে। ওনার জন্য বলতে চাচ্ছি সাধারণ কি বলে পাবলিক কখনো মার্কেট মেকার হয় না। আপনার কাছে কয় টাকা আছে, আমার কাছে কয় টাকা আছে? মার্কেট মেকার হইতে হলে শত শত কোটি টাকা লাগে। হ্যাঁ, তারপর আরেকজন বলছিলেন যে আসলে কি বলে ভালো ইনভেস্ট মানে ভালো শেয়ারে থাকে আপনি 2010 সালের পরে কেউ প্রফিট করতে পারে নাই। কেউ যদি 2010 সালের আপে কোনো শেয়ার কিনছে, সে আজকের দিন পর্যন্ত প্রফিট করতে পারে নাই। অঙ্ক করে বুঝে দেওয়া যাবে যে শেয়ার প্রফিট করতে পারে না, সে কি ভালো শেয়ারে ইনভেস্ট করছে না খারাপ শেয়ারে ইনভেস্ট করছে। এটা ইম্পর্টেন্ট বিষয় না। সে যেখানে ইনভেস্ট করছে 10 সালের পরে 10 সালে যে ইনভেস্ট করছে যখন মার্কেট ক্র্যাশ করছিল নিচের দিকে, আর কখনোই শেয়ার প্রফিট করতে পারে নাই, ওইখানে সে আটকে গেছে। উদাহরণস্বরূপ বলা যায় এবি ব্যাংক 10 সালে 3700 টাকা ছিল, 3300 না 3700 টাকা, সেটা এবি ব্যাংক কোথায় বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন মার্কেটকে সামনের দিনগুলোতে ভালো করা যায় কীভাবে? মার্কেটের সমস্যা কি যদি আমি এটা বলি আজকে এই ভিডিওর জন্য, মার্কেটের সমস্যা কি এবং করণীয়টা কি? মার্কেটের সমস্যা হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলোকে ছাড়তে হবে, ব্রোকারেজ হাউসগুলোকে ছাড়তে হবে, আর না হয় সরকার থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে টাকা এনে আইসিবিকে দিতে হবে। এটা হচ্ছে মার্কেটের মূল সমস্যা, এই টাকাই মূল সমস্যা। হ্যাঁ, আর মার্কেট মেকারদেরকে এইভাবে এই মানে বাজে আচরণ বাজে করে আসলে মার্কেট মেকারদেরকে করা যাবে না। এখন সমাধান যদি হয়, সমাধানের সর্বপ্রথম কথা হচ্ছে যতগুলো ব্রোকারেজ হাউস আছে, যতগুলো মার্চেন্ট ব্যাংকের প্রধান আছে, তাদের সিএফও আছে, তাদের ম্যানেজমেন্টে যারা আছে তাদের সবাইকে নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে মিটিংয়ে বসতে হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধানের মূল পথ। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই কাজ করতে না পারে তাহলে আগামীকালকে ভয়ঙ্কর এক মার্কেটের জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। আমি মনে করি আজকের দিনের ভিতরে তারা যদি কোনো সিদ্ধান্ত না আসে, আমি নিশ্চিত কোনো না কোনো সিদ্ধান্ত হয়তো আজকে আসবে। তারা কারো না কারোর সাথে যোগাযোগ করবে, কিছু না কিছু করবে, কারণ আজকে মার্কেটে পরিস্থিতি এতটাই খারাপ ছিল। আপনারা বিগত ফ্লোর তোলার পরে জানুয়ারি মাসে সম্ভবত ফ্লোর তোলার হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর দিন, কিন্তু অনেক ভয়ঙ্কর দিন গেছে বিনিয়োগকারীদের জন্য, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিন আমি মনে করি আজকে গেছে। আজকের দিনটা, কারণ অলরেডি তখন থেকে আজকে পর্যন্ত অনেকের পোর্টফোলিও 50 থেকে 60% নাই, কিন্তু আজকে যে ক্র্যাশটা হইলো
অনেকেরই 60-70% মানে শেষ হয়ে গেছে। কারো যদি 1,00,000 টাকা থাকে সেটা 30,000 টাকা আজকে হয়ে গেছে। এতদিন হয়তো 40,000 50,000 টাকা ছিল। আজকে কিন্তু 1,00,000 টাকা থেকে 10,000 টাকা নাই হয়ে গেছে বেশিরভাগ শেয়ারের। তো আশা করি রাজনৈতিক সিদ্ধান্তের উপরে এগুলা মানে সবসময় চললে হবে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন রাজনৈতিক সিদ্ধান্তের উপরে চলতেছে। সব কিছুই রাজনৈতিক সিদ্ধান্তের উপর চলে, কিন্তু এখানে যেহেতু 10-15 লক্ষ বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে, তাদের কথা চিন্তা করে হলেও এই মার্কেটকে আসলে সামনের দিনগুলোতে মার্কেট মেকারদের সাথে বসে ভালো করতে হবে। আরেকটা বিষয়, মানে এটা বলাই দরকার, মার্কেট মেকার আর কী বলে কারসাজি চক্র এক না। হ্যাঁ, কারসাজি চক্র হচ্ছে একটা শেয়ারকে 5 টাকার শেয়ারকে 500 টাকা নেওয়া, আর মার্কেট মেকাররা 5 টাকার শেয়ারকে 500 টাকা নেয় না। তার একটা লেভেল পর্যন্ত শেয়ারটাকে নেয়, তার মানে ডিভিডেন্ড পলিসি কি, তার ন্যাব কি, তার ইপিএস কি, সবগুলো মেনটেন করে সে একটা শেয়ারকে একটা জায়গায় নেয়। তারপর সে আবার সেটাকে আবার ওই জায়গা পর্যন্ত নিয়ে আসে যে জায়গা পর্যন্ত তার আসলে মানে ওই শেয়ারটার ভ্যালু আছে ওই জায়গা পর্যন্ত। এখন তো মার্কেটে এগুলো কিছুই নাই, এই মুহূর্তে মার্কেটে এগুলো কিছুই নাই। তো রাশেদ মাসুদ সাহেব এবং ওনার কমিশনার যারা আছে প্রত্যেকের উচিত হয় ওনাদের পকেট থেকে টাকা দিয়ে মার্কেটকে ভালো করা, আর না হয় মার্কেট মেকার যারা তাদেরকে আসলে ছেড়ে দেওয়া, দিয়ে মার্কেটকে ভালো করার দরকার। 5 তারিখের পরে মার্কেট যেভাবে 1000 পয়েন্ট বাড়ছে, যদি ওনাদের এসব কঠোর 1-1.5-2 মাসের ভিতরে এসব কঠোর সিদ্ধান্ত না আসতো মার্কেটে, তাহলে মার্কেট এই মুহূর্তে অনেক উপরে থাকতো। মার্কেটে এই মুহূর্তে অনেক উপরে থাকতো। ওনাদের এই কঠিন কঠিন সিদ্ধান্তগুলোর কারণে মার্কেটকে ওনারাই নষ্ট করে দিয়েছে। ওনারা আইনের দোহাই দিয়ে, মানে সংস্কারের দোহাই দিয়ে মার্কেটকে ওনারাই নষ্ট করে দিয়েছে। এখন সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্বের কাতারে চলে গেছে। সরকার পরিবর্তন আসছে, সরকার যাবে, কিন্তু আসলে এই মার্কেটে যারা বিনিয়োগকারী তারা কখনোই আসলে 10 সালের পরে আর ভালো করতে পারে নাই। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে, আপনারাও ভালো থাকবেন। আর এই ইসলামী ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স যেগুলো আছে, ইসলামী ব্যাংকে তো আরও কিন্তু প্লে হতে পারে, ওই ঘুরে ফিরে কিন্তু একই কথা। হ্যাঁ, এই শেয়ারগুলোর থেকে সাবধানে থাকবেন। এখন আবার আসলে সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে। দিন শেষে সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়, এক একটা শেয়ারকে এক এক জায়গায় নিয়ে যায়। তারপর এখন আর ইসলামী ব্যাংকের উপর কোনো দিবে না, নোটিশ দেবে না যে এত দাম কেন বাড়তেছে। লাভেল আইসক্রিমকে দেওয়া হয়েছে কিন্তু নোটিশ। লাভেল আইসক্রিমকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু ইসলামী ব্যাংকে এখন আর নোটিশ দেওয়া হবে না। তা আপনারা আসলে কীভাবে বিনিয়োগ করবেন এগুলো বলার মতো পরিস্থিতি নাই, কারণ আপনি যেখানে, আমি তো বললামই কিছুদিন আগে যে আপনি যেখানে বিনিয়োগ করছেন সেখান থেকে মার্কেট পড়ছে আজকের দিন পর্যন্ত, তাহলে আপনি কোথায় বিনিয়োগ করবেন আর কী করবেন? এখন ডিভিডেন্ড বেস যে শেয়ারগুলো আছে ওগুলো ছাড়া আসলে খুব বেশি কিছু করে না। যারা বিনিয়োগ করে ফেলছেন, আমার যতটুকু জানি তাদের প্রত্যেকেরই 50% নাই। ধৈর্যের কোনো বিকল্প নেই, একটু ধৈর্য ধরে থাকতে হবে, আসলে আর কোনো বিকল্প নাই। এই ছাড়া আর বলার মতো এই মুহূর্তে কিছু নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।